আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমি ভালো থাকি বা নাই থাকি তাতে তোমার কি? কেন তোমাকে আমার সব কথা জানতে হবে? খবরদার বলছি লাজু, তাকে তুই কিচ্ছুটি বলবি না। চোখ মুখ ঠিক কর, তার যেন কিচ্ছুটি না মনে হয়। একটু বেচাল করেছো না, তোর বাপকে আমি খবর পাঠাচ্ছি, সে এসে তোর বেয়াদবি বের করবে। বাবাকে আমি ভয় পাইনি, ঘরে গেলুম। এই যাবি, কি গো জেঠি? শোন শোন, এক্ষুনি দৌড়ে গিয়ে তোর জেঠুকে ডেকে নিয়ে আসবি। হ্যাঁ, যা যা যা। এই শোন শোন শোন, বলবি বাড়িতে জামাই এসেছে, ঠিক আছে? বলবি জামাই এসেছে, সে যেন এক্ষুনি ছুটে আসে। হ্যাঁ, যা 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 যা। সত্যি তো, জামাই এসেছে, এখন কি কেটে দি তাকে? আমাদের গুড় মুড়ি কি তার মুখে রুচবে, না তার সামনে তা ধরতে পারবো? বসো। আমাকে দেখে তুমি খুশি হওনি আমি বুঝতে পেরেছি, যদিও না বলে এইভাবে আসাটা আমার ঠিক হয়নি, কিন্তু খুব একটা বেশি অসুবিধা করে দিলাম কি তোমাদের? তাই তো বললুম, বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? তাহলে আমি এখন চলে যাচ্ছি, অসুবিধা করে লাভ নেই। দাঁড়াও, তোমার কি মনে হচ্ছে তুমি এখন চলে গেলে অসুবিধা কমবে? তারা তোমাকে জামাই মানে, তুমি অসুবিধা হবে শুনে চলে গেছো জানলে আমার বাপ মা রাগে দুঃখে আমাকেই আবার কুটতে বসবে। এমনিতেই দিনে রাতে যা করছে। কি করছে দিনে রাতে? তুমি বসো, আমি জল এনে দিই। না থাক, চেষ্টা নেই, তুমি বসো। বেশ, লাগবে না তো লাগবে না। এবার তুমিও বসো না, এখানে দাঁড়িয়ে থাকার জন্য তো আসোনি। হঠাৎ চলে এলে কেন? তুমি কেমন আছো লাজু? এটাই জিজ্ঞেস করার জন্য এত দূর এসেছো? যদি বলি তাই? সে তো ফোনেও জানা যায়। না, জানা যায়, কিন্তু পুরোপুরি বোঝা যায় না। কাল তুমি ফোনে কাঁদছিলে, মনে হলো তুমি ভালো নেই। এবার কেন ভালো নেই, কি হয়েছে, সেগুলো জানতে হয় আমাকে। তাই তুমি চলে এলে কেন? আমি ভালো থাকি বা নাই থাকি তাতে তোমার কি? কেন তোমাকে আমার সব কথা জানতে হবে? আমার যে কি সেটা তো আমি নিজেও বুঝে উঠতে পারিনি লাজু। শুধু তোমাকে না দেখলে, একদিন তোমার গলাটা না শুনলে মনের ভেতরটা খুব বানচান করে। তোমাকে দেখার জন্য ছটফট করি আমি। এই দেখো তোমাকে দেখছি, বুঝছি তুমি ভালো চোখে দেখছো না আমার তোমার কাছে আসা, তা আমার ভালো লাগছে। তুমি আমার সামনে বসে আছো, নড়ছো চড়ছো, একটু হাসছো, এটাই আমার ভালো লাগছে।
বাবা, জবাব খুঁজতে খুঁজতে কোন ভাবনার জগতে চলে গেলে গো। এত কঠিন ছিল বুঝি আমার প্রশ্নটা? তোমার প্রশ্নটা কঠিন না, তোমার প্রশ্নটা খুব গভীর। এটার জবাব খুঁজতে আমাকে অনেকটা ডুব দিতে হলো মনের গভীরে। সব কথা যে তুমি বলো আজকাল, আমার একটা সহজ প্রশ্নের জবাব খুঁজতে এত গভীরে চলে যেতে হলো কেন? আমার তো এইটুকুই প্রশ্ন ছিল, আমি ভালো থাকি বা খারাপ থাকি তাতে তোমার কি? দেখো, আমি তোমার কেউ না, তুমিও আমার কেউ না, তবে তুমি আবার কথা জানতে এত দূরে কেন চলে এলে? লাজবন্তী, প্রশ্নটা তুমি যতটা সহজ ভাবছো, উত্তরটা ততটা সহজ নয়। তোমাকে যদি আমি একই প্রশ্নটা করতাম, তাহলে তুমি কি জবাব দিতে? খুব চালাকি না? আমার থেকে জবাবটা জেনে তুমি উত্তরটা লিখবে, আমি সেটা হতে দিচ্ছি না। আসলে যেই উত্তরগুলো আমাদের জানা না থাকে সেই প্রশ্নগুলো আমাদের কঠিন লাগে। এই যে আমি পরীক্ষা দিলুম, আমার যে প্রশ্নগুলো সহজ লাগে অন্যদের সেই প্রশ্নগুলো কঠিন লাগে, আবার অন্যদের যে প্রশ্নগুলো সহজ লাগে সেই প্রশ্নগুলো আমার কঠিন লাগে। আমার তো সেইটাই কঠিন লাগে যেটা ঠিক করে পড়া হয়নি, নইলে সবটাই তো সিলেবাস থেকেই আসে। যা আমরা জানি না তেমন প্রশ্ন কোনোদিন জিজ্ঞেসই করা হয় না। হয়। জীবনের প্রশ্নগুলো সবকিছু সিলেবাসে হয় না, আরো কঠিন হয়, সিলেবাসের বাইরে হয়। আমি কি তোমাকে সিলেবাসের বাইরের প্রশ্ন করেছি? আমার তো সিলেবাসটাই ভালো করে জানা হয়নি, তবে তোমার প্রশ্নটা কঠিন ছিল, সেটা আমি প্রমাণ করে দিতে পারি। বেশ, করো দেখি প্রমাণ। আমি যা প্রশ্ন করব তার তুমি সত্যি সত্যি উত্তর দেবে, সেটা তুমি আগে বলো। রাজু কখনো মিথ্যে কথা বলে না। আমি কিন্তু অন্যরকম জানি। মা, কিরকম? বাবা, একটা শাড়ি নিয়ে তোমাকে যা মিথ্যে কথা বলতে দেখলাম, বহু দুধে মিথ্যুককেও এরকম মিথ্যে কথা বলতে শুনিনি। একটু গলা কাঁপলো না, একটু তোতলালে না, স্রেফ বলে দিলে কোন একটা দিদি দিয়েছে তোমাকে শাড়িটা। সে তো তোমার জন্যই মিথ্যে বলেছিলুম, যার জন্য করি চুরি সেই বলে চোর। আমার জন্য মিথ্যে কথা বলেছিলে? কেন কেন মিথ্যে বলেছিলে? সে তুমি আমার জন্য একখানা শাড়ি এনে ফেলে বিপাকে পড়ে গেলে। তুমিই তো আমাকে বলেছিলে যে তুমি শাড়িটা দিয়েছো সেটা কাউকে না বলতে। কি বলনি কো? মনে করে দেখো। তা বলেছিলাম ঠিকই, কিন্তু তুমি তো শাড়িটা আমার মুখের উপরে ছুড়ে দিতে পারতে, বলতে পারতে, করবে না। চুরে না দিলেও আমি মোটেও শাড়িটা নিতে চাইনি,